কনক জেনারেল হাসপাতাল বাইরে বেশ পরিপাটি হলেও সেবাদানের ক্ষেত্রে মানা হয় না সামান্যতম নিয়মকানুন। অভাব নেই ভুয়া ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনিশিয়ানের। মালিকের আত্মীয় স্বজন দ্বারা চালিত এই হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করার আগেই শুরু করে কার্যক্রম। অ্যাকচুয়ালি আমি এখানে নতুন জয়েন করছি কিছুদিন হলে। স্যার এমনিতে নার্সিংয়ে কোনো লেখাপড়া করিনি। ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানী নামি দামি হাসপাতালের ডাক্তারের সাইনবোর্ড টানিয়ে রোগীর সঙ্গে করা হয় প্রতারণা। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে নিজেদের মতো করে রিপোর্ট করার পর নকল করা হয় খ্যাতিমান সব ডাক্তারের স্বাক্ষর। ভুল তো স্বীকার করছি, ডাক্তারের পরিবর্তে তারা নিচ্ছেন। আল মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটারে নেই যন্ত্রপাতি সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা, তবে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। জোরপূর্বক রোগী এনে হাতুড়ে ডাক্তারের সঙ্গে অপারেশনে অংশ নেন হাসপাতালের ম্যানেজার সহ কর্মচারীরা। এরই মধ্যে শেষ হয়েছে হাসপাতালের মেয়াদও। সেভ এইড হাসপাতালে মানা হয় না স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নিয়মকানুন। বাস্তবেও এর সত্যতা মিলল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। পরীক্ষা সঠিক হচ্ছে না ব্যাটিক হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। অনুমোদন ছাড়াও অবৈধভাবে হাসপাতালের কার্যক্রম পরিচালনা ও নিয়মকানুন না মানায় হাসপাতাল তিনটিকে 11,30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। দুটি সিলগালা ও একটিকে সতর্ক করে সময় বেঁধে দেন একই আদালত। পেশেন্ট থাকার কারণে আমরা এটাকে সিলগালা করছি না, তবে তাদেরকে আমরা নির্দেশ দিচ্ছি যে এই পেশেন্ট যখন রিলিজ হবে হওয়ার পরে আর কোনো পেশেন্ট তারা ভর্তি করবে না। অপারেশন যে থিয়েটার আছে, অপারেশন থিয়েটারটাও নোংরা, যেখানে টয়লেট এবং কিচেন আছে এবং মাছ কাটা হচ্ছে দুর্গন্ধযুক্ত। রোগী থাকায় সিলগালার ক্ষেত্রে 1 সপ্তাহ সময় দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাকিম মোড়ল, 21 টেলিভিশন, ঢাকা।